সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, জানতে চাচ্ছেন যে আমাদের ম্যাডামের সর্বশেষ আপডেটটুকু, তার উদ্দেশ্যেই কিন্তু আমরা তার গ্রামের বাড়িতে চলে এসেছি। আমরা তার ভাইয়ের সঙ্গে কথা বলবো, চাচাতো ভাই। ভাইয়ের নাম হচ্ছে আপনার ফিরোজ আহমেদ। আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলছি। ম্যাডাম, আপনার কেমন বোন? আমার আপন চাচাতো বোন। আপন চাচাতো বোন, জি। আচ্ছা, ম্যাডাম সম্পর্কে আসলে ম্যাডামের এরকম একটি আত্মভূতির পেছনে আপনি আসলে কোনটাকে দায়ী করছেন যে এটা কেন করেছে আমার বোন? মানে হঠাৎ করে সে পরবর্তীতে ঘর সংসার থেকে একটু বিরত হন, পরবর্তীতে তিনি আরেকটা বিয়ে করেন। তারপরে আমরা মানে হয়তো বা মনে খুব হয়তো কথা বলি না, তো তারপরে পরবর্তীতে আমার বোন হয়তো বা ওখানে নাটোরে বাসা ভাড়া নেয়। এখন নাটোরে এই ঘটনা ঘটেছে, আমরা গুদাসপুরে থাকি। আমার আপু তো চাকরি করে খুবজপুরে মোজাম্মেল রজি ডিগ্রি কলেজে। ঘটনা হচ্ছে যে এখন আমরা আমাদের মনে কষ্ট হচ্ছে একটাই, যে আমার বোন আত্মহত্যা করতে পারে না, সে 42,000 টাকা মাসে বেতন পায়। হ্যাঁ, এটাই কিন্তু মানে আরেকটা বড় বিষয়, এটা আমার বড় কষ্টজনক। এখন যে ছেলের সাথে পরবর্তীতে বিয়ে করছেন, ওই ছেলের ব্যান্ডিং ডাটা কেমন, এটা তো আমরা যেহেতু আমরা এখানে থাকি কিন্তু ভিতরে যাই নাই। এখন ওই ছেলেটা আসলে ভিতরে বাইরে কেমন, তার চরিত্র, সে কোনো মাদক আসক্ত কিনা, এগুলো একটা প্যারা। এখন আমরা সঠিক বলতে পারবো না, এটা আমরা তো জানি না। তারপর এখন আমি সুষ্ঠু তদন্ত চাই। বাংলাদেশ আপনারা আসছেন, আমি সুষ্ঠু একটু বিচার চাই। যদি আমার বোন সুইসাইড না করে, তাহলে যদি হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যার বিচার আমরা চাই ভাই হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে। এটুকুই আমার দাবি, যে সুষ্ঠু একটি বিচার হোক। আচ্ছা, এই সম্পর্কে আপনি কি আমাদের একটু বলতে পারবেন যে কোনো মামলা হয়েছে কিনা, অপমৃত্যুর কোনো মামলা? মানে এখন তিনি এখনো তো আমার জানা মতে তিনি ডিবি কার্যালয়ে আছেন। এখন ওটা কি করবে আমার ময় মুরব্বী, এটা তো এটা তো আমি সিদ্ধান্ত নিতে পারছি না। জি, আচ্ছা, পোস্টমর্টেমের জন্য কোথায় নেওয়া হয়েছিল? নাটোর সদরে মনে হয়। নাটোর, ওখানে পোস্টমর্টেম শেষ হয়েছে কটার দিকে? ওখান থেকে আমরা লাশ পাইছি মানে মাগরিব আজানের 5-10 মিনিট আগে গুরদাসপুরে লাশ আসছে। গুরদাসপুরে, আচ্ছা। তারপরে আপনারা আমরা জানাজা সম্পন্ন করেছেন? মানে পুরানোর পর মানে আমাদের খামারনাস্কর অবস্থানে আমরা তাকে মাটি দিয়েছি ইনশাআল্লাহ। তার যে প্রাক্তন যে স্বামী রয়েছে, তিনি কি আসছিল তাকে মৃত্যুর পরে দেখার জন্য? আসছিল। তার ছোট ছেলে আসছিল, ভাগ্নে বক্র, আর বড় ছেলে তো এখানেই ছিল। এখানে বড় ছেলেটা এখানে থাকে, নানু বাড়িতে থাকে। আচ্ছা, তাহলে উনি আসছিল। উনি বড় ছেলে রাজশাহী সিটি কলেজের ছাত্র, প্রথম। ম্যাডামের প্রাক্তন স্বামী কি করে? ম্যাডামের প্রাক্তন স্বামী মানে আগে যে স্বামী যে উনি একটা কলেজে জব করে আর আমের ব্যবসা করে। ওই অঞ্চলে আমের খুব। আচ্ছা আচ্ছা, রাজশাহী আরানি। রাজশাহী আরানিতে। আচ্ছা, ও চলে গিয়েছে কখন? দাফন সম্পন্ন হওয়ার পরে তিনি চলে গেছে। কোনো কিছু বলে গিয়েছে কি? কোনো না, কান্নাকাটি করেছে, খুব মানে কষ্ট পাইছে। ছেলে নিয়ে আসছে। ওখান থেকে কি উনি একাই আসছিল? না, উনি ওখান থেকে ওনার এলাকার মেম্বার আসছিল, অনেক কজন আসছিল। আচ্ছা, তারপরে আমরা এখন যে ম্যাডামের যে বর্তমানে যে স্বামীটা রয়েছে, যে আমাদের মামুন নামের যে ছেলেটিকে আমরা জানছি বা জানি, সেই ছেলেটি বর্তমানে কোথায় আছে? তিনি আমরা তো দেখলাম টিভিতে, তিনি ইয়াতে আছে, ডিবি কার্যালয়। তাকে ওখান থেকে পটে থেকে ধরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে জানা যায় তো তাকে নিয়ে আসা হয়নি? না না না, জানা যায় বা তার আত্মীয়স্বজন এখানে আসে না। তার শ্বশুর বাড়ি থেকে কোনো? না না, আমরা দেখি না, আসেনি। জি। আচ্ছা, তাহলে বলতেই হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে কেউ দেখার জন্য ম্যাডামকে আসেনি, বা ম্যাডামের লাশ শেষবারের মতো কিন্তু দেখার জন্য কেউই আসেনি। তো ম্যাডাম যে বাসাতে ভাড়া থাকতেন, যে বাসা ভাড়া নিয়েছেন, এই বাসা সম্পর্কে, এই বাসা কি আপনি কখনো গিয়েছেন? না, আমরা নাটোরের বাসা আমরা যাওয়া হয়নি। আচ্ছা, ওখানে কি ম্যাডাম ওই মামুন ভাইয়ের সঙ্গে থাকতো? একাই থাকতো? ওখানে কি আর কেউ থাকতো? না, ওখানে ওরা দুজনেই থাকতো। কতদিন আগে ম্যাডামের বিয়ে হয়েছিল? এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আপনি এটা মিডিয়ায় ভাইরাল হয়েছে অল্প কিছুদিন আগে। অল্প কিছুদিন আগে ভাইরাল হয়েছে। তখনই কি পরিবার, আপনি তো পরিবারেরই সদস্য, পরিবারও কি তখনই জানতে পেরেছে? আমরা তখন একটু জানতে পারছি না, স্যার ইনশাআল্লাহ তার আগে জানতে পারি। এই নিয়ে কি আপনাদের মনের মধ্যে একটু ক্ষোভ ছিল যে আমার বোন এভাবে বিয়ে করলো, বা আপনার কি মনে হয় যে আপনার বোন বিয়ে করা, এই বয়সের একটা ছেলেকে বিয়ে করেছে, এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? যে মানে এই বয়সে আমার কোনো মন্তব্য নাই, এটা এখন উপর আল্লাহ, এখন মানে মানুষের মানে এটা তো বলা যায় না। জি জি, মানে এটা কার সাথে কখন কার কি হয়, এটা তো কেউ বলতে পারে না।
আচ্ছা, এই মৃত্যুটাকে আপনি কি স্বাভাবিক, মানে আত্মহত্যা করেছে ঠিক, কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি আসলে কারো দ্বারাই আপনার অনুপ্রাণিত না, হয়ে- তবে আমরা টিভিতে যেটা সময় চ্যানেলে দেখলাম ওই যে ওর বাড়ির দারোয়ান বলেছে ওই ছেলে 2টার দিকে বাড়ায় গেছে, আবার ভোর 6টার দিকে বাসায় ফিরছে। এখানে আপনার সন্দেহ তৈরি একটু হয়েছে? সন্দেহ একটু হালকা লাগে, এখন তখন আমরা তো মনে করেন সঠিক এখন আল্লাহ, এটা আল্লাহ ছাড়া থেকে বলতে পারবেন না। তো ছেলেটার বাড়ি যেন এখান থেকে কত দূরে হবে? এখান থেকে মনে হয় আপনি 2-3 কিলো হবে। তাহলে বলতে হচ্ছে যে আপনার পাশাপাশি, তাই না? তাহলে না, দূরত্ব, আমরা ওই অঞ্চলে যাই না তো, আমরা রাজস্ব ব্যবসা করি, আমরা মুলসিটি শহরেই থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তাও আমরা যেহেতু আমাদের এলাকারই বলতে হচ্ছে, তাই না? জি। সে সম্পর্কে আপনি কি বলবেন যে আসলে ছেলেটার স্বভাব চরিত্র যেটুকু আপনারা শুনেছেন বা মানে এটুকু আমরা মানে দুর্বল সব তো আমি ভালোভাবে চিন্তা আমি না। এই কিছুদিন আগে রিসেন্ট আগে চায়ের দোকানে চা খেতে একটু দেখা, তা মানে ও আমাকে দেখতে পায় সাথে চলে গেছে, আচ্ছা, ওখানে দেরিও করে নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাইছি না তা জানি বলতে পারবো আচ্ছা, না, আচ্ছা। কারণ আমরা তো ইনশাল্লাহ কোনো খারাপ না, 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 ব্যবসা বাণিজ্য করে খাই, মধ্যম টাইপ ঘরের ছেলে। আমি একজন বাংলাদেশের রাজস্ব ফিরোজ আহমেদ, ডিস্টাম ভেন্ডার, গুরদাসপুর। আপনার বোনের মৃত্যুতে আপনি আসলে আন্তরিকভাবে কতটুকু মানে খুবই কষ্ট আমার। ছোট কাকু মনে করেন উপজেলাতে চাকরি করতো, পিওনে ছোট চাকরি করতো। তিনি এমএ পাস করাইছেন আমার কাকু, আমার ওই বোনে এমএ পাস করায় আবার আপনার ডিগ্রি কলেজে খুঁজপুরে ওখানে 4 কিলিয়ে দিছে। আমার আব্বুর জায়গা কিনে এখানে বাসা করে দিছিল, আমার ওই জায়গায় বাসা এখন আমার আপুর আছেই। আসলে আন্তরিকভাবে মর্মাহত আমরা, মানে খুবই মর্মাহত, বলার মতন আর কোনো কিছু নাই। যখন আপনারা জানলেন যে ম্যাডাম এরকম একটি বিয়ে করেছেন, সেটা জানার পরে ম্যাডাম কি কখনো তার সেই পরের স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছিল? না না না, এরকম কোনো ঘটনা রিসেন্ট কোনো ঘটনা ঘটে না, এটা মিথ্যা বিয়ের পরে না বলেনি কেউ, ঠিক আছে, কিন্তু বিয়ের পরে কি ম্যাডামের যে বাচ্চাটা এখানে রয়েছে এবং যে জি। বাচ্চাটা তার বাবার কাছে, 2টা বাচ্চা রয়েছে, জি। ওই বিয়ের সংবাদ যখন প্রকাশ হয়েছে তারপরেই কি ম্যাডামের সঙ্গে তার বাচ্চাদের দেখা হয়েছিল, এরকম কোনো ঘটনা জানা আছে? দেখা মাঝে সাথে আসি, দেখা করে যায়। ম্যাডাম নিজে আসতো? ম্যাডাম একা আসতো দেখা করার জন্য? জি না, ম্যাডাম তো আপনি এখানে তো পরে নাটোরের বাসা ভাড়া আচ্ছা নিয়েছে। আচ্ছা, মানে আর ওটা তো মনে হয় আমরা তো কাজে থাকি, আমি ইরোক্স এডিশনে জব করি, হুম, আচ্ছা বুঝছেন, আবার রাজস্ব ব্যবসা করি, আচ্ছা আবার ভালো ব্যবসা করি আচ্ছা টুকটাক। আচ্ছা, তো এতে তো আমরা তো সময় থাকে না, যার যার আচ্ছা। সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। থাকতে হবে, কে কোথায় কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে এটা তো খবর রাখার সময় থাকে না। সম্ভব না। হ্যাঁ, আসলে এখন এটা ঠিক। আমরা সুষ্ঠু, যেটা সুষ্ঠু আমরা সুষ্ঠু চাই। তো আপনারা এখন কি এর বিচার দাবি করছেন? যদি আমার বোন যদি সুইসাইড না করে, আত্মহত্যা করে, তাহলে তার কোনো হ্যাঁ, বিচার কিছু নেই। নেই, হ্যাঁ, আর যদি তাকে যদি মনে করেন জোরপূর্বকভাবে ও যদি হত্যা করে থাকে, তাহলে আমরা অবশ্যই চাই। আচ্ছা, অবশ্যই চাইবেন আপনারা, ইনশাল্লাহ সুষ্ঠু বিচারও পাবেন। তো আপনারা তো লাশ এখানে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে প্রাথমিক এখানে অবশ্যই পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী জি, সবাই আসছে, জিডিপি স্যার আসছে, প্রাথমিক সবাই যে আসছে। তদন্ত রিপোর্ট বলে, যেটাকে সুরতাল আমরা বলে থাকি, যে একটা কিন্তু বাহিরের একটা আবরণ দেখে বোঝা যায় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কোনো ক্ষত, এ ধরনের কোনো কিছু আমাদের স্যার, এটা মানে আমরা তো পুরুষ, আমরা কোনো পুরুষের লাশ না, না, দেখতে দিই ঠিক না। আছে। আর আমরা নিজেরা লাশ দেখিনি। জি জি জি, না, প্রাথমিক সুরতাল রিপোর্ট আমাদের এখানে যে থানা থেকে যে পুলিশ আসছিল বা অন্যান্য আইনের কর্মকর্তারা আসছিল, ওনারা কি কিছু বলেছেন যে প্রাথমিকভাবে কি ওনারা যেটা ডোর নিয়ে গেছে, প্রাথমিকভাবে ওনারা কি ওনারা যেটার জন্য বলে গেছে, দেখে গেছে, ইয়ে করে গেছে, সব ওখানে কালকে ওটা আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাথমিকভাবে তাহলে ধারণা করা হচ্ছে যে এরকম আত্মহত্যাই করেছে, এই ধরনের কিন্তু তথ্যই এসেছে, তাই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো যেহেতু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত আপনারা বলতে পারছেন না যে আছে কিনা, সে সম্পর্কেও আপনারা জানেন না, সেটা আমরা সরাসরি পোস্টমর্টেম রিপোর্টটা বের হলে জি। তো ওরা কি বলে গেছে, ওনারা যে পোস্টমর্টেম রিপোর্ট কতদিনের মধ্যে আসতে পারে? ওটা আমরা বলতে পারবো না সঠিক, ওটা আমার বড় ভাইরা যারা গেছিলেন, আচ্ছা আরেক ভাই গেছিল ওখানে নাটোরে, যে আল্লাহ শান্তি গেছিল, ও বড় ভাই বলতে আচ্ছা, যেহেতু আপনারই বোন ছিল, জি, জি। ছোট, আপনার এজ আর ওনার এজের পার্থক্য কতটুকু হবে? আপনার বয়স কত? আমার বয়স আপনার আনুমানিক আপনি 33-34। আচ্ছা, আর ওনার বয়স? আমার বয়সটা মনে করেন কত, 40-45। আচ্ছা, তাহলে ওনার সঙ্গে কি এরকম আন্তরিক কোনো মুহূর্ত রয়েছে যেটা আপনার মনে পড়ছে, আসলে আজকে আপনার খুবই স্মৃতিতে ভাসছে যে উনি এরকম ছিলেন? আমার বড় আপু এমএ পাস আমার বংশে, বুঝছেন, মাস্টার্স কমপ্লিট করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাড়াইছে, এটা আমার আনন্দিত, খুব আনন্দিত ছিলাম। মানে এর সাথে আনন্দিত আমরা ওই তখনই আনন্দিত হয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে চাকরি বাকরি ইনশাআল্লাহ আল্লাহ তকদিরের আমার কাকাই নিয়ে দিছিল, ছোট কাকা, আল্লাহ মালিক, হায়াত মাহমুদ সব আল্লাহর হাতে, এখানে কারোর হাত নাই। এখন এটা মানে একমাত্র যদি মনে করেন, আমি তো বারবার ওই কথাটাই বলি, হ্যাঁ, যদি আমার আপু মনে হয় অত্যন্ত, তাহলে আমাদের কিছু করার নেই। করার নেই, আর যদি হ্যাঁ। তাকে মানে জোরপূর্বক যদি
মানে করে থাকে তাহলে তো অবশ্যই আমরা বিচার চাই। আচ্ছা, অবশ্যই বিচার চাইছেন। তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, আমরা তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তিনি কিন্তু বলছেন যে যদি আত্মহত্যা করে থাকে আসলে কিছুই করার নেই, আর যদি কোনোভাবে না করে থাকে, এর পেছনে যদি কেউ থেকে থাকে, তাহলে কিন্তু তার জোর দাবি জানাচ্ছেন। তারা চাইছেন যে আমরা এমন একটি বিচার হোক যেন সেটা দৃষ্টান্ত হয়ে থাকে। আর হচ্ছে আপনার বোন থেকে একটি শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে আমাদের শিক্ষা আছে যে আসলে মানুষ যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, এরকম সিদ্ধান্ত নেওয়াটাকে আসলে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আত্মহত্যা করাটা কি ঠিক? তিনি আমার জানার মতো 42,000 টাকা বেতন পাইতেন, আর যিনি চাকরি করেন তিনি আমার মনে হয় না সহজে তো যুগ যাবে। এখন জানি না, এখন উপর আল্লাহ জানে, এটা তো বলতে পারবো না। তবে এটা কি কোনোভাবে ঠিক? অবশ্যই না, আত্মহত্যা করাটা কোনোভাবেই মানে এটা আমরা মনের থেকে মানতে না যে আত্মহত্যা করবেন হয়তো, এটা আমার মনের মধ্যে অনেক সময় বলিচ্ছে। জি। তারপরে দারোয়ানের যে বক্তব্য, ওটাতে ছেলে 2টার সময় বাড়ায় গেল, আবার মনে করেন যে ভোর 6টার দিকে আসলো, আসে 5 মিনিট হলো না, ওইখান থেকে ডাক দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার টিভিতে এই দেখেছেন। সময়টা সে কোথায় গিয়েছে এটা কি? এটা আমরা বলতে পারবো না, আমরা আপনাকে গুদাসপুরে, আপনি এটা তো আমাকে বলাটাই আপনি ঠিক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বলেছেন আপনি। আর আপনার যে কথাটা এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটি হচ্ছে, ম্যাডাম যে বিয়ে করার পরে তার এই যে বাবা মা বা তার ভাই বোন যারাই রয়েছেন, আপনারা কি কোনোভাবে তাকে কোনো সময় কোনো প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন যে আপনার এই কাজটা কেন করা হলো? তিনি গ্যাজেট মানুষ, পাশ মানুষ, তিনি গ্যাজেট। অবশ্যই আর আমার মতে আমার মনে হয় না তাকে আমরা ধরে কোনো কিছু বলার প্রশ্ন মনে নেই, আচ্ছা। বলিও না। ইনশাল্লাহ দেখা হয় না, দেখা আমার সাথে একদিন হয়েছে, আমাকে ডাক দিয়েছে, আমি ফলো করি নাই। জি। আমি ডিশ লাইনে বিল তুলছিলাম, আচ্ছা তার ভ্যানে চলে যাচ্ছিল, তো আমি টাকা দিয়ে অনেক দূর চলে গেছে, আমি আর ডাক আচ্ছা দিই। আচ্ছা আচ্ছা, এই পরিমাণে এই আমার সাথে পরিমাণে। লাস্ট। আচ্ছা, যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জি কথা বলার আপনাকে জন্য। ধন্যবাদ। আর আমরাও চাই যে ম্যাডামের যদি কোনোভাবে আমাদের ম্যাডামকে যদি এভাবে সরিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে এর পেছনের কারণ অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খতিয়ে দেখবেন এবং তার সুষ্ঠু বিচার দাবি করছি। একই সঙ্গে আমাদের চ্যানেলে যারা দর্শক রয়েছেন তারা, আমি জানি, আমাদের পুরো ভিডিওটি দেখবেন, ধৈর্য সহকারে দেখার পরে ম্যাডাম সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাও অবশ্যই লিখে কিন্তু আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ দর্শক শ্রোতা।